দুধে ভিজিয়ে চুষি পিঠা তো অনেক খেয়েছেন, তবে এভাবে রসে ভিজিয়ে চুষি পিঠা কি খেয়েছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নতুন স্বাদের চুষি পিঠা, চুই পিঠা বা সেমাই পিঠার রেসিপি। এই রেসিপিতে চুষি পিঠা আগে একবারও নিশ্চয় খাননি। দুধে না ভিজিয়ে এভাবে চুষি পিঠা খেতে কি যে মজার হয় সেটা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না। আর বাসায় একবার ট্রাই করলেই বুঝতেই পারবেন যে এভাবে চুষি পিঠা খেতে কতটা মজার হয়। আশা করছি আজকের এই নতুন চুষি পিঠার রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। তবে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেই। প্রথমেই এখানে আমি একটি মিক্সিং জার নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সুজি। এবার আমি মিক্সিং জারের ঢাকনাটা লাগিয়ে এই সুজিগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে মিহি গুঁড়া করে নিব। এভাবে ব্লেন্ডারের সাহায্যে সুজিগুলোকে আগে গুঁড়া করে নিলে সুজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তবে আপনাদের হাতের কাছে মিক্সিং জার না থাকলে আপনারা চাইলে এই সুজিগুলোকে গুঁড়া না করেও এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন। দেখুন এখানে আমি সুজিগুলোকে গুঁড়া করে নিয়ে চলে এসেছি। গুঁড়া করে নেওয়ার পর সুজিগুলো দেখতে ঠিক এমন হবে। এদিকে চুলায় আমি একটা প্যান মিডিয়াম হিটে বসিয়ে দিয়েছি। এবার এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ঘন করে রাখা দুধ। হাফ কাপ সুজির জন্য আমি 1 কাপ দুধ ব্যবহার করছি, তবে আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারবেন। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার দুধগুলো গরম হয়ে গেলে আমি গুঁড়া করে রাখা সবগুলো সুজি এই দুধের মধ্যে দিয়ে দিব। এবার একটা স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে চুলার আঁচকে মিডিয়াম হিটে রেখে এই সুজিগুলোকে রান্না করে নিব। নাড়তে নাড়তে যখন সুজিগুলো এরকম ঘন হয়ে একটা খামিরের মতো হয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আমার এই সুজিগুলো কিন্তু এখনই প্যান থেকে এরকম উঠে উঠে আসছে, অর্থাৎ এই সুজিগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এই সুজিগুলোকে চুলা থেকে নামানোর আগে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। এই ঘিটা দিতে পারলে এই সুজির থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার ঘি দিয়ে এই সুজিটাকে আরেকটু ভালোভাবে নেড়ে এই সুজিটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি একটি প্লেটের মধ্যে এই সুজিগুলোকে ঢেলে নিচ্ছি। এবার হাতের সাহায্যে এই সুজিগুলোকে ভালোভাবে মথে নিয়ে মসৃণ একটা ডো তৈরি করে নিব। এ পর্যায়ে কিন্তু সুজিগুলোকে মথে নিতে বেশি সময়ের প্রয়োজন হয় না। সুজিগুলোকে কিন্তু খুব কম সময়েই মসৃণ করে মথে নেওয়া যায়। দেখুন এখানে আমি সুজিগুলোকে ভালোভাবে মসৃণ করে মথে নিয়েছি। এবার এই ডো থেকে আমি অল্প অল্প করে ডো নিয়ে হাতের সাহায্যে এভাবে একটি একটি করে চুষি পিঠাগুলোকে বানিয়ে নিব। পিঠাগুলোকে আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনারা ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। সামান্য পরিমাণে ডো হাতে নিয়ে এভাবে হাতের সাহায্যে একটু ডলা দিলেই একটা চুষি পিঠা হয়ে যাবে। একইভাবে আমি একটি একটি করে সবগুলো চুষি পিঠাকে বানিয়ে নিব। আমার কাছে মনে হয় চুষি পিঠা বানানোর সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে এটি। আমি সব সময় এভাবে চুষি পিঠা বানিয়ে থাকি। দেখতেই পাচ্ছেন এখানে আমি হাতের তালুর সাহায্যে হালকাভাবে একটু ডলে তারপর পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি। এই পদ্ধতিতে এই চুষি পিঠা বানাতে কিন্তু সময়ও বেশি লাগে না। দেখুন এখানে আমি সবগুলো ডো দিয়ে এই সবগুলো চুষি পিঠা বানিয়ে নিয়েছি। এবার এই চুষি পিঠাগুলো যেন একটার সাথে একটা লেগে না যায় সেজন্য উপরে সামান্য পরিমাণে আটা ছিটিয়ে দিচ্ছি। এই সামান্য পরিমাণে আটা দেওয়ার কারণে কিন্তু সবগুলো চুষি পিঠাই খুব ঝরঝরে থাকবে। এবার এই পিঠাগুলোকে ভাজার জন্য আমি চলে যাব চুলায়। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি বানিয়ে রাখা চুষি পিঠাগুলো এই তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিব। তারপর মিডিয়াম আঁচে এই পিঠাগুলোকে আমি ভেজে নিব। তবে ভাজার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হলো এগুলো যেন বেশি লালচে কালার না হয়ে যায়। সাদা সাদা ভাব থাকতেই এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে একটা ঝাঁঝরির সাহায্যে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো চুষি পিঠাকেই এভাবে তেলের মধ্যে হালকা করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন ভেজে নেওয়ার পর এগুলোর কালার ঠিক কেমন হবে। এবার ভেজে নেওয়া চুষি পিঠাগুলোকে রসে ভেজানোর জন্য চুলায় এখানে একটা প্যান বসিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। যতগুলো সুজি নিবেন ঠিক ততগুলোই চিনি নিতে হবে। এবার এই
চিনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। যতগুলো চিনি নেবেন ঠিক ততগুলোই পানি দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2টি এলাচ। এখন নেড়েচেড়ে এই চিনি এবং পানির মিশ্রণকে একটা বলক তুলে নিব। এই শিরাটাকে কিন্তু বেশি ঘন করা যাবে না, শুধু একটা বলকই তুলে নিতে হবে। এই চিনি শিরার মধ্যে একটি বলক চলে এসেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম। চুলাটা বন্ধ করে দিয়ে এই চিনি শিরার মধ্যে আগে থেকে ভেজে রাখা সবগুলো চুষি পিঠাকে ঢেলে দিব। এখন চুলাটা বন্ধ থাকা অবস্থাতেই সবকিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে এই পিঠাগুলোকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 30 মিনিট রেস্টে রাখার কারণে এই পিঠার মধ্যে সবগুলো শিরা খুব ভালোভাবে ঢুকে যাবে, পিঠাগুলো রসে ভরপুর হয়ে যাবে। আমি ফিরে এলাম 30 মিনিট পর। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন পিঠার মধ্যে সবগুলো রস ভালোভাবে ঢুকে পিঠাগুলো একেবারে রসে টইটম্বুর হয়ে গিয়েছে। খুবই সহজেই কিন্তু তৈরি করে ফেললাম অনেক বেশি মজাদার রসে ভেজা চুষি পিঠা বা চুই পিঠা বা সেমাই পিঠা। ওপরে ভীষণ জর্জরে এবং খেতে অসম্ভব মজাদার এই চুষি পিঠা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। এবার আমি এই পিঠাগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই পিঠাগুলো দেখতেই কতটা ঝরঝরে লাগছে। দুধে ভেজা চুষি পিঠা না খেয়ে আপনারা অবশ্যই এভাবে একবার খেয়ে দেখতে পারেন। আশা করছি পরিবারের সকলেই খুবই পছন্দ করবে এই পিঠাটি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিওটি না টেনে এতক্ষণ সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।